আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স থার্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন ২০-২১ তো তোমাদের যাদের পরীক্ষা ২৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তাদের জন্য আজকে আমরা লিটারেরি ক্রিটিসিজম এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। আর এই সাজেশনটি যারা তোমরা আ পিডিএফ পেতে চাও বা পেজ আকারে পেতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এই ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে তোমাদের প্রতিটা সাবজেক্টের অনার্স থার্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের ২০-২১ সেশনের প্রতিটা সাবজেক্টের সাজেশন এই ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা তোমাদের সাজেশন দেব হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। আর তোমরা এখান থেকে পার্ট এ তে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো এবং যেকোনো সাজেশন থেকে পড়লেই কমন পাবে। আর এখানে আমরা দেখব হচ্ছে পার্ট বি এবং পার্ট সি। এই ২ টা আ বিভাগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাকে লিটারেরি ক্রিটিসিজম এ পার্ট বি এবং পার্ট সি তে অবশ্যই ভালো করতে হবে। তো চলো আমরা শুরু করি পার্ট বি। পার্ট বি প্রথমে আমরা দেখব পোয়েটিক্স থেকে। তো পোয়েটিক্স থেকে ২ টি প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো? এই প্রশ্নটি মোস্ট ইম্পোর্টেন্ট। 2 নাম্বার describe the elements of tragedy in the view of Aristotle. আর অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে ৩ টি প্রশ্ন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে হোয়াই ডিড সিডনি রাইট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? এই কোয়েশ্চেনটি মোস্ট ইম্পোর্টেন্ট। Question number 4, what is Sydney's assessment of the English drama of his time? এটি আবার অন্যভাবে আসতে পারে যে how does Sydney criticize the existing English drama? আবার এটি আসতে পারে according to Sydney what are the contemporary qualities and faults of English drama? এইভাবে। Question number 5, what are the Sydney's view on the capacity of the English language? তাহলে এইখান থেকে কোয়েশ্চেন নাম্বার 3 এবং হচ্ছে 5 মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্রিফেস টু শেক্সপিয়ার। প্রিফেস টু শেক্সপিয়ার থেকে ৪ টি প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট আর দ্য রিজনস ফর শেক্সপিয়ারস ইউনিভার্সাল পপুলারিটি? কোয়েশ্চেন নাম্বার 7, শেক্সপিয়ার ইজ এ পোয়েট অফ নেচার এক্সপ্লেইন। 8 হচ্ছে রাইট এ শর্ট নোট অন নিওক্লাসিজম। 9 নাম্বার হচ্ছে রাইট এ শর্ট নোট অন জনসনস এডিশন অফ শেক্সপিয়ারস প্লেস। তো প্রিফেস টু শেক্সপিয়ার থেকে 6, 7, 8 মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই এখান থেকে আসবে। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস থেকে ৩ টি প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াই ডিড ওয়ার্ডসওয়ার্থ রাইট প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস? এই কোয়েশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট। Question number 11, how is Wordsworth's conception of a poet different from that of the neoclassicist? Question number 12, what are the functions of a poet? এরপর হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া থেকে ২ টি প্রশ্ন ইম্পর্টেন্ট। 13, কোলরিজ ভিউ অন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, অথবা এটি আসতে পারে হোয়াট ইজ ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। 14 হচ্ছে হোয়াট ইজ কোলরিজ অবজেকশন টু Wordsworth's সিলেকশন অফ ক্যারেক্টার্স ইন হিজ পোয়েমস? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব হচ্ছে পার্ট সি। পার্ট সি থেকে পোয়েটিক্স থেকে। আর আমার পরামর্শ থাকবে অবশ্যই তোমরা সবগুলো প্রশ্ন ভালোভাবে পড়বে। পোয়েটিক্স থেকে ৪ টি প্রশ্ন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, ডিসকাস ইন ডিটেইল অ্যারিস্টটলস কনসেপ্ট অফ দ্য কমপ্লেক্স প্লট। এটি আবার আসতে পারে যে হোয়াই ডাজ অ্যারিস্টটল প্রিফার এ কমপ্লেক্স প্লট টু এ সিম্পল প্লট ফর ট্র্যাজেডি? কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডাজ অ্যারিস্টটল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ট্র্যাজেডি উইথ ইপিক পোয়েট্রি ইন পোয়েটিক্স? তো এটি আবার আরেকভাবে আসতে পারে যে হোয়াট আর অ্যারিস্টটলস আর্গুমেন্টস ইন ফেভর অফ ট্র্যাজেডি ওভার এপিক পোয়েট্রি? Question number 3, write and explain Aristotle's definition of tragedy. 4 হচ্ছে did Aristotle insist on 3 unities of drama? এরপর হচ্ছে an apology for poetry। এখান থেকে ১ টি, ২ টি, ৩ টি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং 6 এবং 7 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ আসতে পারে এটি হচ্ছে এইভাবে। Question number 5, how does Sydney defend poetry against the allegations brought by Johnson?
এটি আবার অন্যভাবে আসতে পারে যে critically comment on the arguments Sydney advanced in favor of poetry। আবার আসতে পারে hot charges are brought against poetry and how does Sydney defend them। 6. How does Sydney establish the poet's superiority over philosophers and historians। তো এটি আবার আসতে পারে এইভাবে যে how according to Sydney is the poet similar to and different from the philosopher। অথবা আসতে পারে how does Sydney establish the superiority মানে superiority of poetry over philosophy and history। তো এটি মোস্ট ইম্পর্টেন্ট যেটি যেভাবে আসতে পারে সেটি হচ্ছে এইভাবে যে ডিসকাস Sydney's view on the antiquity and universality of poetry। এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 7 কমেন্ট অন Sydney's view on the role and function of poetry। এটি মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব হচ্ছে দ্য প্রিফেস টু শেক্সপিয়ার। এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। 8 এবং 9 মোস্ট ইম্পর্টেন্ট। 8 নাম্বার হচ্ছে কমেন্ট অন জনসনস ইভালুয়েশন অফ শেক্সপিয়ারস ট্র্যাজেডিস। এরপর হচ্ছে 9 হাউ ডাজ জনসন ডিফেন্ড শেক্সপিয়ার এগেইনস্ট দ্য চার্জ অফ দ্য ভায়োলেশন অফ দ্য 3 ইউনিটিস। 10 নাম্বার হচ্ছে ক্রিটিক্যালি ইভালুয়েট জনসনস ভিউজ অন শেক্সপিয়ারস ক্যারেক্টার্স। এবার হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। এখান থেকে রয়েছে 3টি প্রশ্ন এবং 11 এবং 12 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 11 নাম্বার হোয়াই ইজ অর্সট প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস কনসিডার্ড দ্য ম্যানিফেস্টো টু দ্য রোমান্টিক মুভমেন্ট। এটি অন্যভাবে আসতে পারে যে কমেন্ট অন দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। এরপর 12 নাম্বার হোয়াট অ্যাকর্ডিং টু অর্সট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশনস অফ এ পোয়েট। 13 নাম্বার হচ্ছে ডিসকাস ইন ডিটেইল অ্যাবাউট অর্সট চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্ট ইন পোয়েট্রি কনসিডারিং হিম এ পোয়েট অফ দ্য কমন ম্যান। এরপর হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরি। এখান থেকে একটি 40 নাম্বার হচ্ছে হাউ ডাজ কোলরিজ ডিফাইন প্রোজ পোয়েট্রি অ্যান্ড পোয়েম ইন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া আর ইলুসিডেট কোলরিজেস থিওরি অফ পোয়েট্রি। আর এই একটি মাত্র হচ্ছে লেস ইম্পর্টেন্ট মানে কম গুরুত্বপূর্ণ যে ইভালুয়েট জনসন অ্যাজ এ ক্রিটিক অ্যান্ড বায়োগ্রাফার অফ শেক্সপিয়ার। তো এই ছিল আমাদের লিটারেরি ক্রিটিসিজমের সাজেশন। আর এখান থেকে তোমাদের অবশ্যই 99% কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর এটি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। আর এটার যারা পিডিএফ নিতে চাও বা পেজ আকারে পেতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এখান থেকে তোমরা তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ এখানে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।